হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখো আজকে রুটি পিঠা বানাবো। এই যে দেখো গরুর মাংস রান্না হয়েছে, এখন রুটি বানাবো। গরুর মাংস রান্না হয়ে গেছে। এই যে এখানে আটা মেখে ধুয়েছি, এখন এগুলোকে রুটি বানাবো গোল গোল করে। তোমরা সবাই দেখো। এই যে এখন আটা মাখছে, এখন এগুলোকে গোল গোল করে তারপর রুটি বানাবো। এই যে এখন গোল গোল পুতার মতো করে নেবে। আসলে রুটি পিঠে বানাতে অনেক কষ্ট, আটাটা মাখতেই অনেক কষ্ট, হাত ব্যথা হয়ে যায়, এই হচ্ছে বড় সমস্যা। যে এখন পুতার মতো বানাচ্ছে, তারপরে এগুলো গোল গোল করে সুতা দিয়ে কাটবে। এই যে এখন সুতা গুছিয়ে নিচ্ছে, তারপরে কাটবে। যে কাটছে, এরকম করে সবগুলো কেটে নেবে। যেগুলো কাটতে আছে এরকম করে সবগুলো কেটে নেবে। যে প্রায় কাটা শেষ, এরকম করে কেটে নেয় রুটি পিঠা বানাইতে গেলে সবাই। কাটা শেষ, এখন এগুলো বেলবে। যে এখন এরকম করে বেলে নেবে সবগুলো, এগুলো বেলবে, সবগুলো এরকম করে বেলে নেবে। একটা বেলা হয়েছে, এগুলো বেলতে আছে। এই যে দেখুন বেলা হয়ে গেছে, আর একটা মাত্র আছে, ওই একটা আছে, বেলা শেষ। এখন এগুলোকে ভাজবে। এই যে রুটিগুলো ভাজবো, চুলায় ভাজবো, কারণ আমাদের গ্যাস প্রায় শেষ হয়েছে। একটু পানি গরম দিই, চুলা তো সবসময় জ্বালান যায় না। আর ওই যে দেখুন একটা জিনিস, একটা যোগ, আমরা ছাগল পালি, ছাগলের গা থেকে এসেছে, কত বড় একটা যোগ দেখেছেন। এটাকে মারা লাগবে লবণ দিয়ে। দেখুন রক্ত ছেড়ে দেবে এনে, কারণ ওরা লবণ সহ্য করতে পারে না। এই যে দেখুন এখন ভাজবো, যে ভাজতে এসেছি, যে কয়েকটা ভাজা হয়ে গেছে, এখন ভাজবে এগুলো। রুটি পিঠা বলে, এখন বাজে রাত 12টা। তো এবারে মেহমান এসেছে, তাদের জন্য রুটি পিঠা বানাচ্ছি। মেহমান আসলে এই একটা সমস্যা, তারা রুটি পিঠা খেতে চায়, তাদের রুটি পিঠা না খাওয়ালে আবার রাগ করে, এই হচ্ছে বড় সমস্যা।
আজকে রুটি পিঠা বানালো, তাই একটু ভিডিও করলাম। তোমাদের সবাই দাওয়াত, এসো। রুটি আর রুটি পিঠা আর গরুর মাংস, এখন এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর সবাই খাওয়া দাওয়া করবো। এই যে দেখুন, প্রায় রুটি ভাজা শেষ। যে দেখুন, আবার রুটিটা পুড়ে গেছে, আমি একটু ওইদিকে গেছিলাম। দেখুন রুটিটা পুড়ে কি হয়েছে, ছেঁচড়া পোড়া দিয়েছে। প্রায় শেষ, আর মাত্র 4টা রুটি আছে। নিজে রুটি ভাজা শেষ রুটি একটা আছে, একটা হলেই শেষ। যে গরুর মাংস, ওখানে এগুলোকে খাওয়া হবে। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।